বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন আজ। এবছর দলের পক্ষ থেকে কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না। তারেক রহমানের কঠোর নির্দেশনার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি হিসেবে দিন দিন নিজেকে প্রমাণ করে যাচ্ছেন, হয়ে উঠছেন দলের অন্যতম কাণ্ডারি। আব্দুল হাদের প্রতিবেদন। তারেক রহমান, যার মাঝে মেজর জিয়ার প্রতিচ্ছবি, বর্তমানে অন্যতম প্রধান দল বিএনপিকে নেতৃত্ব দিয়ে যিনি আগামীর সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘরে ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। জন্মস্থান রাজধানীর ঢাকা। ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি ডাক্তার জুবাইদা রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের একটি মেয়ে রয়েছে। সক্রিয় রাজনীতিতে হাতেখড়ি ১৯৮৮ সাল। ওই বছর মাত্র ২২ বছর বয়সে তিনি বগুড়া জেলার গাবতলী উপজেলার বিএনপির সদস্য হন। পরে ২০০২ সালে তাকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয় এবং ২০০৯ ও ২০১৬ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকে শক্ত হাতে মায়ের সাথে বিএনপির হাল ধরেন। রাজনীতির মাঠে কুখ্যাত -2 ফর্মুলার থাবার বলি হতে হয়েছে তারেক রহমানকে। ২০০৭ সালে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে গ্রেফতারের পর চরম নির্যাতনের শিকার হন তারেক রহমান। গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যুক্তরাজ্য থেকেই দলকে সঠিক পথে চালিয়ে যাচ্ছেন তারেক রহমান। দল মত নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক থাকা প্রয়োজন। বিএনপির প্রায় প্রতিটি সভা সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছেন তারেক রহমান, প্রেরণাও যোগাচ্ছেন। ছাত্র জনতার নিদারুণ যন্ত্রণাকর পরিস্থিতির মধ্য দিয়ে গত ৫ই অগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। তবে গণ অভ্যুত্থানের সাফল্য এবং সম্ভাবনা নস্যাৎ করে দিতে স্বৈরাচারের দোসররা এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তার বক্তব্যে উঠে আসে তরুণদের চাওয়া পাওয়া এবং আগামী বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা, যা প্রশংসিত হচ্ছে সর্বমহলে। সময়ের সাথে এই ৩১ দফায় একদিন আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য তথা সুখী ও স্বনির্ভর বাংলাদেশ অর্জনের দ্বার উন্মোচন করবে বলে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দলের নেতাকর্মীরা জমকালো অনুষ্ঠান উদযাপনের পরিকল্পনা করলেও তা পালন না করার জন্য নির্দেশনা দেয়া হয়। ১১ নভেম্বর এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের জানানো হয়েছে জন্মদিন পালন না করার জন্য। অনেকে এটিকে তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা বলে মনে করছেন। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে অগ্রাধিকার। আব্দুল আহাদ, এসিটিভি, ঢাকা।